আরে মেঘের যে অবস্থা মনে হয় এখনই পানি চলে আসবে, আমাকে হয়তো ভিজতে হবে, শুধু মোবাইলটা আমাকে রক্ষা করতে হবে আজকে কোন রকম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই জঙ্গলের ভেতরে এসেছিলাম সকাল সকাল ভিডিও এডিট করতে, তারপর দেখি পচিতে একবারে মেঘ ভেঙে আছে, পানি এক্ষুনি হয়ে যাবে হয়তো। আর আমার ভিডিও এডিট করাও কমপ্লিট। ভিডিও এডিট বলতে শুধু ভয়েস ওভার করতে হয়, বাকি এডিট ঘরে করে নি। ভয়েস ওভারটা ঘরে করতে পারি না, তার একটাই কারণ আমাকে লজ্জা লাগে, প্লাস অনেক আওয়াজও হয় ফ্যানের, আবার মাদের রাতে চিল্লা চিল্লি। আর যার কারণে আমাকে এই জঙ্গলটা সব থেকে বেস্ট অপশন মনে হয়। কেউ থাকে না, আবার নিরালা জায়গা, হ্যাঁ ছোট্ট জঙ্গল। আর এই জঙ্গলটা আমাদের ঘর থেকে বেশি দূরে হলো, 400 থেকে 500 মিটার দূরে আসতে হয়। আর এই মেঘের যে অবস্থা মনে হয় এখনই পানি চলে আসবে, আমাকে হয়তো ভিজতে হবে, শুধু মোবাইলটা আমাকে রক্ষা করতে হবে আজকে কোন রকম। আর ঘর যেতে মনও গেছে না, খুব সুন্দর হাওয়া দিয়েছে, একবার ঠান্ডা আবহাওয়ার, মেঘের অবস্থাটা দেখো একবার অন্ধকার। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। একটা ভিডিওর পেছনে কতটা যে খাটতে হয় সেটা কন্টেন্ট ক্রিয়েটাররা জানে, আর কেউ বুঝতে পারে না। আর এই মাইকের সামনে কথা বলা কতটা যে কষ্টকর, আমার লাইভে আমি অনেক কিছু শুনে নিয়েছি এখন থেকে। হ্যাঁ, অনেকজনই বলেছে এই ভিডিও কেন দিচ্ছি ডেলি একই ভিডিও। ক্যামেরার সামনে আবার কথা বলে দেখো, হ্যাঁ একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট লাগে আর কতটা লজ্জা লাগে বুঝতে পারবি। আর আমার এই দেখো হেলিকপ্টারটা নিয়ে আসছিলাম, তো খুব সুন্দর আবহাওয়া, আমি এখনই পালাবো বাড়ি, আর থাকবো না বেশিক্ষণ, নয়তো আবার পানিতে ভিজতে হবে। ভিডিও করার ইচ্ছা হচ্ছে, ভিডিও করো, ক্যামেরা তুলো, কিন্তু কারোর কথায় কান দিও না। আর বন্ধুরা, এখন আমি ক্যাশা যেতে পারছি না, ক্যাশার বন্ধ আছে, তো কিছুদিন পর আবার ক্যাশা যাবো, তখন ক্যাশারের ভিডিও দেখতে পাবে। এখন গ্রামে আছি তাই গ্রামেরই ব্লগ গুলা দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার কোনো একটা পরের ভিডিওতে। তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও।